গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি বলতে কালকে না মাছ মারতে গেছিলাম নদীতে, তো ঠান্ডা লেগে গেছে, প্রচুর কাশি হচ্ছে। আর আজকে ওয়েদারটা দেখো, একদম সকাল থেকেই ঠান্ডা হাওয়া বইছে। আর কালকে ভোরবেলা তো প্রচুর ঠান্ডা লেগেছিলো, তো ব্ল্যাঙ্কেট তো গায়ে দিইনি 4-5 দিন, গরম পড়ছিল, তো আবার ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হয়েছে। তো সকালে উঠে মানে ঘর বারান্দা ঝাড় দিলাম, দিয়ে এখন থালা বাসন ধুতে যাব। তো এখন টাইম হয়ে গেছে 6:30। আর আজকে বৃহস্পতিবার, তো বাচ্চাদের পড়াই না, তো আজকে দিনটা পড়াবো। আমরা যাব এক জায়গায়, তো কোথায় যাচ্ছি কী করছি সেটা তো অবশ্যই শেয়ার করবো। স্কিপ না করে গোটা ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলো দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ওয়েদারটা দেখো খুব সুন্দর, আর সূর্য মামা ওদিকে শুরু করে দিয়েছে, আর ঠান্ডা মৃদুমন্দ হাওয়া বইছে, সব মিলে ওয়েদারটা অসাধারণ। তো চলো এখন বাসন মাজে নিয়ে দেখা যাচ্ছে। বাবা ঘাট ভেঙে গেছে, আমি কিন্তু প্রায় পড়ে যাচ্ছিলাম। আর আজকে সেই থালাটা মনে করে তুলতে হবে। তোর থালাটা না, তোর যে খুব থালা, ওই থালাটা কালকে পড়ে গেছিল, থালা মাইরে যে একটু তোলা হয়নি, জানিস, তুলতে হবে। তোর বাবা আগের দিন কি করেছে জানিস, ঘাটটা পুরো ভেঙে দিয়েছে। অঙ্কিতা তাহলে একটু সকাল সকাল বেরিয়ে যাবো, 5টার সময় 4টার সময় যাবো। 4টার সময় যাবো? আরে বিকাল 4টে। বিকেল 4টার সময় তো আমাদের ওখানে পৌঁছাতে হবে। ঠাকুর এখন ছাগল বানছে। যা কমপ্লিট। তো চলো এবার ব্রাশ করবো, করে বাচ্চাদের পড়াবো। আর এদিকে দেখো ব্যাগ রেডি, এদিকে ব্যাগ এদিকে, আর এদিকে জিনিসপত্র সব গুছিয়ে নেব এখন। বন্ধুরা বাচ্চাদের পড়িয়ে ছুটি দিয়ে দিলাম, আর ভাত রান্না করলাম, আর বিট ভাজা, আর সৈন্য আলু চিংড়ি মাছ করেছি। আর এখন টাইম হয়ে গেছে 10টা বেজে গেছে, তো ভাত খাইনি আমি সকাল থেকে। এখন অঙ্কিতার খাওয়া হয়ে গেছে, তো এখন আমি যাব আমাদের পাশে। তো দেখতে পাচ্ছ চুড়িদার, তো এই দেখো এটা হলো কুর্তিটার হাতা মানে কাটা, তো হাতাটা লাগিয়ে নিয়ে আসবো। আর একটা জামা সেলাই করবো, ব্লাউজ সেলাই করে নিয়ে আসবো। তো চলো যাওয়া যাক। দেখি বন্ধুরা গেছিলাম, তো জামা সেলাই হলো না, ওখানে হালকাতা হচ্ছে, তো আমাদের বাকি ছিল 200 টাকা, তো মিষ্টি দিয়ে দিল 1 প্যাকেট। আর এদিকে দেখো অঙ্কিতার মাথায় দিল ঘুরি দিয়েছে। তো চলো এই দেখতে পাচ্ছ হালকাতা থেকে মিষ্টি দিয়েছে। তো বন্ধুরা জামা সেলাই করে সবে আসলাম, আর এবার দেখো ডিম, তো ডিমগুলো বসিয়ে দেবো। তো চলো বসানো যাক, আর শেয়ার করবো, দেখতে থাকো। দেখো মুরগি বসাচ্ছে। তো খড় দেবো না, খড় দিলে চুলচুলি পোকা হয়, তার জন্য বস্তাই দেবো, আর মুরগি ঘরেই বসিয়ে দেবো। আর এইদিকে রাখো ডিম। ডিমে দেখো তো এই দেখো এখানটায় বসে আছে, আর এইখানটা বসাবো। তো ডিমগুলো দিয়ে দেবো, আর আমি খড় দিইনি, খড় দিলে পোকা হয়, পিঁপড়ে হয়, তার জন্য খড় দিইনি। এখানে দেখতে পাচ্ছ মুরগি বসে আছে, আর এই সাইডে ওর বসানোর জায়গা করেছি, তো বস্তা দিয়েছি ফার্স্টে, তার উপরে একটা নাইটি ডবল করে দিয়েছি। তো ডিমগুলো এবার দিয়ে দেব। তো এদিকে দেখো ডিমগুলো বসিয়ে দিলাম, আর এই দেখো মুরগি, তো এবার মুরগিটাকে ডিমের উপর দিয়ে দেবো। তো সব ডিমগুলো দিয়ে দিলাম, আর এবার দেখো ও সাজিয়ে নেবে। ও দেখো একটা ডিম মানে গাটা ফুলিয়ে নিচ্ছে, তেমন একটা ডিম ঠিক ও গুছিয়ে নেবে।
ফাইনালি আমার মুরগি বসানো হয়ে গেল। তো এবার অপেক্ষা করতে হবে, আবারও ভরে উঠবে ছোট্ট ছোট্ট ছানাপোনা। তো করে আসলাম। আর এদিকে দেখো আজকে অঙ্কিতা আবারও পুজো দিয়েছে। এইদিকে দেখো বাবু, বাবু তাকাও, তুমি পুজো দিচ্ছ? স্নান করা হয়ে গেছে আর আজকে অঙ্কিতা ঠাকুর পুজো দিচ্ছে। আর আজকে দেখো একটু মাথায় শ্যাম্পু করলাম। তো আর এদিকে দেখো ব্যাগপত্র সব গুছানো। তো এবার দুপুরে লাঞ্চ করব। তো লাঞ্চে রান্না হয়েছে বিট আলু ভাজা হয়েছে, আর হয়েছে সৈন্য আলু আর চিংড়ি মাছ ছিল। তো কালকে চিংড়ি মাছটা আজকে রান্না হয়েছে, আর কালকে তো আশলা মাছ রান্না হয়েছিল। আর আমার দেখো ঠান্ডা প্রচুর ধরে গেছে, তো কথা বলতেই যেন কষ্ট হচ্ছে। আর তারপরে শ্যাম্পু করেছি, তো চুলটা না শ্যাম্পু করব করে আর করা হচ্ছিল না, তার জন্য আজকেই করে নিলাম। আর অঙ্কিতাকেও শ্যাম্পু করিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা এখন লাঞ্চ করব, করে একবারে চলে আসছি রেডি সেডি হয়ে। তো প্রচুর ঠান্ডা লেগে গেছে, মানে কথা বলছি তো এখান থেকে যেন সা করে আওয়াজ হচ্ছে, এরকম হচ্ছে, সর্দি ধরে গেছে। তো উঠে পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়া হয়ে গেছে। তো উঠে 2 দিন নদীতে গিয়ে জাল ফেলেছি, তো তার জন্য। তো আর একটা ভিডিও আসবে নদীর পরে খুব তাড়াতাড়ি। আর আজকে তো আবার নদীর পরে ভিডিও দিও না। তো আজকে তো যাচ্ছি, কোথায় যাচ্ছি বলবো, ওয়েট করো। তো তার জন্য 5-6 দিন ঠিকঠাক ব্লগ দিতে পারবো না, তো তবু দেওয়ার চেষ্টা করব। তো প্লিজ দেখতে থাকো ব্লগগুলো আর পাশে থাকো। তো এদিকে দেখো, এদিকে বিট ভাজা, আর এদিকে ভাত, আর এদিকে দেখো সৈন্য আলু চিংড়ি মাছের তরকারি। তো অঙ্কিতা এখন ঢালছে। তো এদিকে দেখো ভাত নিয়ে নিয়েছি, আর এদিকে বিট ভাজা, আর এদিকে দেখো সৈন্য আলু আর চিংড়ি মাছ, আর এদিকে আমার অঙ্কিতাও খেতে বসে গেছে। তো একবারে খেয়ে দিয়ে চলে আসছি। তো বন্ধুরা ফাইনালি বেরিয়ে গেছি আমি, আর এদিকে দেখো অঙ্কিতা, আর এদিকে ব্যাগ দেখো, এই একটা ব্যাগ আর পিঠে একটা ব্যাগ। তো চলো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ। তো থেকে নামলাম, এবার হাঁটছি যাচ্ছি পাখিদের একবারে। তো চলো দেখতে থাকো। পুরে বন্ধুরা গাড়ি থেকে নামলাম, তো যাচ্ছি। আমাদের 5 দিনের অভ্যাস বর্গ পড়েছে, বলেছিলাম না ট্রেনিং, তো সেই ট্রেনিংয়ে যাচ্ছি ভারত সেবাশ্রমে। তো এদিকে দেখো অঙ্কিতা, আমি তো হাঁটছি, এবার নামবো। তো চলো সব কিছু শেয়ার করবো, স্ক্রিন না করে দেখতে থাকো। তাদের এই সাইডে চলো চলে এসেছি ভারত সেবাশ্রম, দেখতে পাচ্ছি। আর এদিকে অঙ্কিতা, এই দেখো একটা ভারত সেবাশ্রম। তো চলো এবার উপরে যাওয়া যাক, উপরে আমাদের বর্গ হচ্ছে। তো আসিনি আমি বলনি, আমার ওই ব্যাগের দেখো পিছনের চেন্ডে যাও, ফ্লোর আছে একদম কোনায় যাবা। দেখাচ্ছে না, ও তুমি হচ্ছে বাবা দেখছি। তো বন্ধুরা এবার দেখো আমাদের লাল রঙের সাদা শাড়ি পরতে হয়েছে, তো আমি চুড়িদার উপরে পরে নিয়েছি। তো এবার প্রার্থনা হবে। আর আমার না প্রচুর শরীর খারাপ লাগছে, তো সর্দি জ্বর মতো, মানে দম তুলতে কষ্ট হচ্ছে। তো আমাদের সমস্ত নীতি সব শেষ হয়ে গেছে, তো এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো ডাল হয়েছে আর কি হয়েছে, তো শেয়ার করে ব্লগটা এন্ড করে দেবো। না খেলে হবে না, আমি ঘুমবো সকালে কিন্তু অনেক দেরি করে খেতে দেবে। না। আজকে রাত্রে আমাদের খাওয়ার ব্যবস্থা ছিল সয়াবিন আলু। দেখো আমরা সবাই 1-2 লাইন করে বসে পড়েছি। আর বন্ধুরা ব্লগটা এই পর্যন্ত, তো আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।